প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের মাঝে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যেটি হচ্ছে তোমার ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকের বেসিকের সমস্যা হয় এই বিষয়টি নিয়ে, ভাইয়া লম্ব বাই অতিভুজ, তারপর হচ্ছে ভূমি বাই অতিভুজ বা লম্ব বাই ভূমি কিভাবে হয়, তারপর হচ্ছে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এসব বিষয় নিয়ে অনেক সমস্যা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনটা যখন ভিন্ন হয় তখন অতিভুজ এবং লম্ব নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের এই সমস্যাটা দেখা যায়। ঠিক আছে, তো আজকে তোমাদের মাঝে আমি একদম সবই ক্লিয়ার করে দিব, যাতে তোমাদের পরবর্তী আর কোনো সমস্যা না হয়, অঙ্ক করতে যাতে কোনো অসুবিধা না হয়। কোণ নির্ণয়ের ক্ষেত্রে যখন কোণ থাকবে তখন তোমাদের লম্ব অতিভুজ নির্ণয়ের ক্ষেত্রে যাতে কোনো রকমের অসুবিধা না হয়, আজকে তোমাদের মাঝে আমি সুন্দর করে উপস্থাপন করব। তোমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওর শেষ পর্যন্ত থাকবে। ঠিক আছে, তো ভাইয়া কথা বেশি না বাড়িয়ে শুরু করছি আজকের পড়া। ঠিক আছে, এই যে ভাইয়া সাইন থিটা রয়েছে, কস থিটা রয়েছে, ট্যান থিটা রয়েছে, কসেক থিটা রয়েছে, সেক থিটা রয়েছে, কট থিটা রয়েছে। ভাই এগুলো কি? এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত। তারপর হচ্ছে আমরা সাধারণত একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। সমকোণী ত্রিভুজ এটা একটি হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সাধারণ একটি ত্রিভুজ আমরা সবাই জানি, এটা হচ্ছে লম্ব। তারপর এটা হচ্ছে অতিভুজ বা অতিভুজ কীভাবে চিনব, যে বাহুটি সবচেয়ে বড় হয় সাধারণত আমরা ওটা অতিভুজ হিসেবে ধরে থাকি। তারপর হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তারপর হচ্ছে ভাইয়া সাইন থিটা। সাইন থিটা ভাইয়া কিছু সূত্রাবলী রয়েছে ভাইয়া, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপর কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। ঠিক আছে, এগুলোর বিভিন্ন রকম সূত্রাবলী রয়েছে। এসব সূত্রাবলী শিখতে গিয়ে আমাদের অনেক অসুবিধা হয়, অনেক সময় আমরা ভুল করে আসি। তাই এই ভুলটি না করার জন্য আমাদের একটি একটি সূত্রাবলী আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সেটি হচ্ছে এই যে লতি, আমরা কীভাবে মনে রাখি? লতি দ্বারা আমরা সাইনকে মনে রাখি, বুতি দ্বারা আমরা হচ্ছে কসকে মনে রাখি, আর লবু দ্বারা হচ্ছে আমরা ট্যানকে মনে রাখি। ঠিক আছে, তাহলে হচ্ছে লতি মানে হচ্ছে কি? দেখেন ভাইয়া, লতি মানে হচ্ছে আমরা লিখব সাইন থিটা সমান, লতি হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব বা অতিভুজ মানে হচ্ছে কি? এই যে এটা হচ্ছে লম্ব, এই যে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি? অতিভুজ। ঠিক আছে, তারপর হচ্ছে কস থিটা। কস থিটার সময় আমরা এখানে কী লিখেছি? আমরা লিখেছি হচ্ছে বুতি। ঠিক আছে, তো বুতি মানে হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তারপর হচ্ছে ট্যান থিটা। ট্যান সময় আমরা কি মনে রাখছি? লঘু। আমরা এক কথায় মনে রাখবো লতি, বুতি, লঘু। এবং আমরা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান নির্ণয় করবো। ঠিক আছে, তো লঘু মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান খুবই সহজেই আমরা শিখতে পেরেছি। ঠিক আছে, তাহলে ভাই কসেক থিটা, সেক থিটা, কট থিটা কীভাবে মনে রাখবো? ভাই আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম, সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটার বিপরীত যদি লম্ব বা অতিভুজ হয়, তাহলে কসেক থিটার বিপরীত কী হবে? অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তারপর হচ্ছে কস থিটা। কস থিটা আমরা কি লিখেছি? ভূমি বাই অতিভুজ। তাহলে উল্টা কী হবে? উল্টা হবে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তারপর হচ্ছে কট থিটা। ভাই ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা হবে তার বিপরীত। ঠিক আছে, তাহলে কট থিটা হবে কি? ভূমি বাই লম্ব। ঠিক আছে, আমরা এভাবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এভাবে আমরা ত্রিকোণমিতি অনুপাত এই যে 6টি রয়েছে, এগুলো আমাদের আর কখনো ভুল হবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এভাবে সাইন থিটা, কস থিটা, ট্যান মনে রাখবো লতি, বুতি, লবুর মাধ্যমে। ঠিক আছে, এরপরে হচ্ছে ভাইয়া বিভিন্ন কোণ দেয়া থাকলে তখন আমরা কিভাবে লম্ব, অতিভুজ এবং ভূমি আমরা চিহ্নিত করব। ঠিক আছে, সো আজকে তোমাদের মাঝে ভাইয়া খুবই সহজেই এটি তুলে ধরবো, তোমরা মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে, এই যে ভাইয়া, এই যে আমরা এখানে চারটা ত্রিভুজ অঙ্কন করেছি। ত্রিভুজের মধ্যে কি রয়েছে ভাই, এখানে কিভাবে চিনতে পারবো কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ? ঠিক আছে, এই যে আমরা সবাই এটা একটা সাধারণ একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে দেখা যাচ্ছে কি, আমরা সবাই সাধারণভাবে বলে থাকতে পারি যে যেটি খারাপভাবে দণ্ডায়মান থাকে তাকে আমরা লম্ব বলে থাকি। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এটি লম্ব।
এবং আমি তোমাকে লজিক্যালি এটা প্রমাণ করবো এটা আসলেই যে লম্ব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে। আমরা ল দিয়ে লম্বকে প্রকাশ করেছি, এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে। তারপর এটি হচ্ছে কি ঠিক এই ত্রিভুজের উল্টাটায় আমরা অঙ্কন করেছি। তারপর এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তুমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা ভাইয়া, যে লজিকটা তোমাদের মাঝে বলতে চেয়েছি সেটা হচ্ছে ভাই এটি লম্ব কেন হয়েছে। লম্ব হওয়ার একটি টেকনিক আমি আজকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে ভাইয়া এই যে কোণ, সবসময় একটি জিনিস মনে রাখবা, কোণের বিপরীত সবসময় লম্ব হয়। কোণের বিপরীত সবসময় কি হয়, লম্ব হয়, ঠিক আছে। এই যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। এটা হয়তো 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, যে কোনো কোণে হতে পারে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখো, তাহলে কোণের বিপরীত কী হবে ভাইয়া, লম্ব। আরেকটা তোমাদেরকে আরেকটা বিষয় বলে থাকি, সেটা হচ্ছে কোণ সবসময় কিসের সাথে তৈরি হয়, সবসময় কোণ উৎপন্ন হয় ভূমির সাথে অতিভুজ। ভূমির সাথে অতিভুজের সম্পর্কে হয় কি কোণ। এই যে কোণ উৎপন্ন করলাম, এই কোণটা কিসের সাথে উৎপন্ন হয়েছে, এই যে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। অতিভুজের সাথে ভূমির সম্পর্কে কি হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে এই দুই ত্রিভুজ যে রয়েছে তাদের কি লম্ব কি এটা হবে, কখনোই না, কখনোই এটা লম্ব হতে পারে না, কারণ এটির কোণ রয়েছে কি, কোণ রয়েছে কিন্তু এই পাশে, ঠিক আছে। তাহলে আমাদের যখন পরীক্ষা হলে যায় তখন আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী এবং বিভিন্ন ভাই বোনেরা একই কথা এই জিনিসটি ভুল করে থাকে, কোণ দেওয়া থাকে এ পাশে, কিন্তু যখন সে ট্যান থিটা সাইন থিটা কস থিটা যখন ত্রিকোণমিতি অনুপাতের মানগুলো লিখতে যায় তখন সে লম্ব ধরে থাকে, এটা অতিভুজ ধরে থাকে, এটা তো অতিভুজই, আর এটা হচ্ছে সে ভূমি ধরে থাকে, ঠিক আছে। যে জিনিসটা ভুল, ঠিক আছে। আজকে তোমরা এটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, যাতে তোমাদের পরবর্তীতে কখনো ভুল না হয়, ঠিক আছে। সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান লিখতে যাতে কখনো ভুল না হয়, ঠিক আছে। তাহলে আমরা এই দুই ত্রিভুজে সহজে বুঝতে পারলাম এটা লম্ব এটা অতিভুজ, জাস্ট উল্টা বিপরীত করে অঙ্কন করেছি, ঠিক আছে। আর যখন এদিকে কোণ উৎপন্ন হয়েছে ভাইয়া, যখন কোণ হয়েছে তখন ভাইয়া আমরা এর আগে বলেছি কোণের বিপরীত সবসময় কি হয়, লম্ব হয়। কোণের বিপরীত সবসময় কি হয়, লম্ব হয়, ঠিক আছে। তাহলে যেহেতু এটা কোণ উৎপন্ন করেছে, আমি এর আগে বলেছি কোণ কার সাথে উৎপন্ন হয়, অতিভুজ আর ভূমির সাথে, ঠিক আছে। তাহলে ভূমি হবে কোনটা, এটা। তাহলে ভাই আপনি বলতে পারেন ভাই ভূমি তো এটা দিতে পারেন না ভাইয়া, কখনো ত্রিভুজের সর্বাধিক যে বাহুটি সবচেয়ে বড় হয় তাকে আমরা সবসময় অতিভুজ হিসেবে ধরে রাখি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ভূমি। এই ত্রিভুজের ক্ষেত্রে ভাইয়া সেম, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে ভাইয়া, তাহলে এটা অতিভুজ হবে। তারপর এটা কি হবে, কোণের বিপরীত সবসময় কি হয়, লম্ব হয়, আর এটি কি হবে, ভূমি হবে, ঠিক আছে। তো আমরা এই চারটা ত্রিভুজের মাধ্যমে লম্ব, অতিভুজ, তারপর হচ্ছে ভূমি আমরা নির্ণয় করা শিখেছি, ঠিক আছে। এরপর হচ্ছে ভাইয়া আমরা ত্রিকোণমিতি অনুপাতগুলো এখন আমরা বসাবো। দেখো সাইন থিটার সমান আমরা এর আগে শিখে আসছি কি লতি, সাইনের সমান কি লতি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আমি শর্টকাট ভেবে লিখছি, লতি মানে হচ্ছে লম্ব বাই অতি, ঠিক আছে। কস থিটার সমান কি ভূতি, ঠিক আছে। আমি এদিকে সমান চিহ্ন দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। তাহলে লম্ব কোনটা হবে, এবি, অতিভুজ সমান হচ্ছে এসি, ঠিক আছে। তারপর হচ্ছে কি কস থিটা সমান কি লতি ভূতি, ঠিক আছে। তাহলে ভূতি মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে কি বিসি বাই অতিভুজ সমান হচ্ছে এসি, ঠিক আছে। তারপর হচ্ছে ট্যান থিটা সমান কি হবে, লতি ভূতি লঘু, ঠিক আছে। লঘু মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি হয় তাহলে লম্ব হবে কি এবি, আর ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে। তাহলে আমরা সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান সহজে মনে রেখেছি, ঠিক আছে। তারপর হচ্ছে কসেক থিটা সেক থিটা কট থিটা, ঠিক আছে। ভাই আমরা তো এর আগে বলে আসছি ভাইয়া কসেক থিটা সমান কার বিপরীত, সাইন থিটার বিপরীত। তাহলে সাইন থিটার যদি বিপরীত হয় তাহলে হবে হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। তাহলে অতিভুজ কোনটা, এসি, এই যে এসি বাই এবি, এসি বাই এবি, ঠিক আছে। এরপরগুলো তার বলতেই হবে না, এর বিপরীত করে দাও, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি হলে এসি বাই বিসি হবে, ঠিক আছে। আর কট থিটাটা তোমরা নিজেরাই লিখবা, এটা হচ্ছে তোমরা যদি এটা পারো মনে রাখবো তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে।
তারপর হচ্ছে সাইন থিটা, এর ক্ষেত্রে কী হবে সেম, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই যদি অতিভুজ হয় তাহলে কি হবে, লম্ব বাই যদি অতিভুজ হয় তাহলে হচ্ছে সেম এসি বাই এবি। তারপর লতি বুতি, বুতি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি, ঠিক আছে। আর ট্যানটিটা, ট্যানটিটা হচ্ছে কি হবে, লতিভূতি লবু, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমি যদি আমি লিখি এদিকে, তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এসি, আর লবু যেহেতু ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে। আর এই তিনটে যেটি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এগুলো তুমি নিজে প্র্যাকটিস করো, ঠিক আছে। আমি এটা ব্ল্যাঙ্ক রাখলাম, পরবর্তীতে যখন আমি এটা সলভ করবো তখন তুমি নিজের সাথে মিলিয়ে নিও, আর যখন মিলে যাবে মনে রাখবা তুমি এই বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আসে এই দুই ত্রিভুজের ক্ষেত্রে, এই দুই ত্রিভুজের ক্ষেত্রে ভাই কী হবে, এই দুই ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি হিসাব করো তাহলে আসছে কি, যেহেতু কোণ এদিকে তার বিপরীত হচ্ছে লম্ব, তো সাইন থিটার সমান কি লতি, লতি হলে লম্ব বাই ভূমি, ঠিক আছে। আমি ডিরেক্ট লিখছি, তুমি বুঝতে পারো, ঠিক আছে, বা তোমাদের সুবিধাতে আমি লিখছি অতিভুজ, ঠিক আছে। তুমি যাতে বুঝতে পারো এটি যদি লম্ব হয় তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে। তারপর হচ্ছে এরপর আমি ডিরেক্ট লিখছি, এগুলো আর লিখবো না, তুমি নিজে বুঝে নিবা। cos θ সমান কি বুতি, tan θ সমান লবু, ঠিক আছে, তুমি নিজে বুঝে নিবা। cos θ সমান কি লতি বুতি, ঠিক আছে। তাহলে বুতি হলে হচ্ছে কি অতিভুজ সমান এডি, ঠিক আছে। তারপর হচ্ছে কি tan θ, tan θ সমান কি হবে লতি বুতি লবু, লবু সমান হচ্ছে কত গো, লবু সিডি ভূমি এসি। তারপর হচ্ছে cosec θ, cosec সমান সাইনের বিপরীত, যা শুধু আমরা সাইনটাকে দেখে উল্টে দিচ্ছি। তারপর হচ্ছে sec θ, sec θ সমান কি এডি বাই এসি। তারপর হচ্ছে tan θ, tan θ কী হবে এসি বাই সিডি, ঠিক আছে। তাহলে তোমরা কি করবা, তোমাদের হোমওয়ার্ক থাকবে, মানে অর্থাৎ তুমি এখনই প্র্যাকটিস করবা এই জিনিসটা কী হতে পারে এটি তুমি নিজে সুন্দর করে লিখবা, ঠিক আছে। তুমি যদি এটি পারো, আমি যখন পরবর্তীতে এগুলো এই কিছুক্ষণ পর যখন সলভ করে দিব তখন যদি তোমার সাথে আমার যদি মিলে যায় তখন মনে করবো তুমি এগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এরপর আছে তোমাদের মাঝে একটি ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ এবং দূরত্ব উচ্চতায় এই জিনিসটি, এই সূত্রাবলীগুলি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পুরো ত্রিকোণমিতি জুড়ে এই সূত্রাবলীকে দেখা যাবে অনেকভাবে ব্যবহার করা হয়েছে, যাতে আমি তোমাদেরকে তিনভাবে ব্যবহার করা দেখিয়েছি, যে এটা যখন আমি এই পাশে যখন 1 - পক্ষান্তর করবো তখন যাতে তোমরা সহজে বুঝতে পারো কীভাবে এই সূত্রাবলীগুলো আসছে, ঠিক আছে। কিন্তু আমরা সূত্রাবলীগুলো জানি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। সূত্রাবলীকে তোমার মুখস্থ হয়ে যেতে হবে, ঠিক আছে। সহজে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে সাইন স্কয়ারটা যদি এর পাশে রাখি, আমরা যদি বাম পক্ষে সাইন স্কয়ার থিটাকে রাখি তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা, এই যে প্লাস ছিল প্লাসটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তারপর যদি আমরা এভাবে সূত্রাবলী আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে যেমন কস স্কয়ার থিটাকে যদি আমরা বাম পক্ষে রাখি তাহলে আমরা কী হবে, সাইন স্কয়ার থিটাকে যদি ডান পক্ষে নিয়ে যায় তাহলে হচ্ছে কি প্লাসটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। এরপর হচ্ছে যে সূত্রগুলি আলোচনা করছি সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ভাই আমি বলতে পারি এখানে আমি আসলে ইচ্ছা করে করছি, কারণ যখন তুমি পরীক্ষার হলে যাবা তখন সূত্রাবলীগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করা না থাকে বা কোনো কারণে যদি তোমার শিখতে অসুবিধা হয় তখন দেখা যাবে তুমি কি করবা, sec স্কয়ার এখানে প্লাস লিখে দিতে পারো, মাইনাসের জায়গায় প্লাস লিখে দিতে পারো, ঠিক আছে। এই ভুলটা যাতে না হয় আমি প্রথমে কি করছি, ইচ্ছা করেই আমি এই জিনিসটা প্লাস লিখছি, আবার কেটে মাইনাস লিখছি, যাতে তোমরা সতর্ক হও, ঠিক আছে। তাহলে কী হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে সূত্রাবলী। আমরা যদি sec স্কয়ার থিটাকে যদি এক পাশে রাখি তাহলে হচ্ছে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার যদি আমরা tan স্কয়ার থিটাকে যদি বাম পাশে রাখি, যদি আমরা এই পাশে পক্ষান্তর করতে চাই, এই সূত্রাবলী এই যে এটা আরেক গুরুত্বপূর্ণ সূত্রাবলী, ঠিক আছে। এই সূত্রাবলীটা আরেক গুরুত্বপূর্ণ, কারণ তুমি যখন দেখা যাবে কি তুমি 1 মাইনাস কী করে দিলা sec স্কয়ার থিটা করে দিলে, এটা যাতে ভুল না হয় তো কী হবে tan স্কয়ার থিটাকে যদি আমরা এক পাশে রাখি তাহলে sec স্কয়ার থিটাকে আসবে, তারপর মাইনাস 1 হবে, ঠিক আছে। এই সূত্রগুলো যাতে ভুল না হয়। এরপর হচ্ছে cos সূত্র, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, আবার cot স্কয়ার থিটাকে যদি বাম পাশে রাখি তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1, এই যে এটার মতো, এটা দেখতে পাচ্ছ, এই যে cosec স্কয়ার থিটা কিন্তু আগে আসছে কিন্তু 1 কিন্তু আগে আসে না, ঠিক আছে। এটাই তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে।
তাহলে ভাই সূত্রাবলীগুলো কীভাবে মুখস্থ রাখবো? একটা কথা ভাই, সেটা বলছে সাধারণভাবে তুমি মনে রাখবা সাইন কস। আমরা এর আগে কিন্তু ত্রিকোণমিতি বালিকার সময় বলেছিলাম সাইনের বিপরীত কস। অনেকভাবে কিন্তু সাইন কস কেমন জানি একটু রিলেটেড, ঠিক আছে, সম্পর্কিত। সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কিন্তু মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে কস, দেখো কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার, দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু ক, ঠিক আছে, ক ক, ঠিক আছে, এবং মনে রাখতে পারবা কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তুমি এবার সহজে মনে রাখতে পারো। আরটাতে তুমি নিজেও বুঝতে পারো ভাইয়া সেক স্কয়ার আর দুইটা ত্রিকোণমিতি অনুপাত রয়েছে, সেক স্কয়ার থিটা টেন স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তুমি যখন ম্যাথ যখন প্র্যাকটিস করবা তখন অটোমেটিক এই সূত্রগুলি যখন তুমি লিখবা 2 থেকে 3 বার লিখবা, বা যখন তুমি গণিতগুলো সলভ করতে যাবা, এই সৃজনশীল যখন সলভ করতে যাবা তখন তুমি সূত্রগুলো লিখতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। আর এই রূপান্তরগুলো যাতে ভুল না হয়, ঠিক আছে, পরীক্ষার হলে যাতে সামান্য একটুখানি একটা লাইন যদি ভুল হয় তাহলে তোমার পুরো ম্যাথটাই কী হবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে। এই যাতে ভুলটা যাতে না হয়, ঠিক আছে। এরপরে রয়েছে ভাইয়া এই যে আপনাদেরকে এসডাব্লিউ দিয়েছিলাম, বা কিছুক্ষণ সময়ের জন্য বুঝলাম এটি সলভ করার জন্য, ঠিক আছে। আপনারা সমাধান করে নিন, বা যাদের ভুল হয়েছে তারা বারবার প্র্যাকটিস করুন যাতে ভুল না হয় সামনে। আর যারা তো পারছেন তাহলে আপনাদেরকে তো কংগ্রেচুলেশন, ঠিক আছে। তাহলে যে দেখেন কট্টিটার সামনে কী বলেছি, ঠ্যানের বিপরীত, ঠিক আছে। তাহলে যেটা কি ভুলও হবে, ঠিক আছে, লঘু হলে ভুল হবে, তাহলে উল্টা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখছি, বিসি বাই এবি হবে, ঠিক আছে। তাহলে উপর হবে কি বিসি, আর নিচে হবে কি এবি, ঠিক আছে। এরপর হচ্ছে কি কসেক থিটা, ব্যাটিকে আমি ডিরেক্ট লিখছি। তাহলে কসেক থিটা কার বিপরীত, সাইনের বিপরীত, লতি হলে তাহলে থিটা হবে, ঠিক আছে। তাহলে এবি বাই এসি হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে সেক থিটা, ঠিক আছে। তাহলে হচ্ছে কি সেক থিটা, তাহলে সেক থিটা যদি হয় কার বিপরীত, কসের বিপরীত, তাহলে কী হবে, এটা হচ্ছে বুতি আছে তাহলে হচ্ছে কি ত্রিভু হবে, ঠিক আছে। তাহলে যদি এবি বাই বিসি হয় তাহলে উপরে এবি হবে, নিচে হবে বিসি, উল্টাটাই লিখলাম, ঠিক আছে। তাহলে ট্যান থিটার বিপরীত কি কট থিটা, তাহলে বিসি উপরে হবে, নিচে হবে কি এসি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু যখন ত্রিভুজটা অঙ্কন করেছি তাদের মধ্যে কিন্তু আমি কী করেছি, এই যে এ বিসি আমি কিন্তু সবগুলো উল্টাপাল্টা করে লিখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি সবগুলো যদি সমান সমান লিখতাম তাহলে ভাই বলতে যে না আপনারা মিক্স করে ফেলতেন, আপনাদের অসুবিধা হতো। তাই আমি সবগুলোকে ভিন্নভাবে লিখেছি যাতে আপনারা পরবর্তী নিজেরা সলভ করলে যাতে সমাধান হয় এবং নিজেদের ভিতরে যে ত্রুটিটা রয়েছে সেটি যাতে আর না হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি এই যে লিখলাম, আমরা এটা সমাধান এর আগেই করেছি। তারপর হচ্ছে সাইন থিটা, দেখেন এর ক্ষেত্রে আমরা সবাই মিলিয়ে নিই। তারপর হচ্ছে কি সাইন থিটা, ঠিক আছে। সাইন থিটা হচ্ছে কি লতি হচ্ছে কি, এটা যদি লতি হয় এফ জি বাই ত্রিভুজ, তাহলে হচ্ছে ইডি, ঠিক আছে, লতি। তারপর হচ্ছে বুতি, তাহলে বুতি হলে কোনটা, জিই বা ইজি, আমরা জিই লিখলাম, ঠিক আছে। বুতি হলে অতিভুজ হচ্ছে কি ইডি, ঠিক আছে। তারপর ট্যান থিটা কি লবু, তাহলে লবু হলে এফ জি, লবু তাহলে হচ্ছে কি জি ই, ঠিক আছে। তাহলে কসেক থিটা যদি আমরা হিসাব করি, কসেক থিটা কার বিপরীত, সাইনের বিপরীত, তাহলে হচ্ছে কি ইডি, আমরা জাস্ট শুধু আমাদের আর ত্রিভুজটা দেখতে হচ্ছে না, আমরা জাস্ট উল্টাই দিলাম, ঠিক আছে, ইডি বাই এফ জি। তারপর হচ্ছে কি সেক থিটার কস থিটার বিপরীত, তাহলে ইডি বাই জি ই, ঠিক আছে। তারপর হচ্ছে কি ট্যান থিটার সমান কী হবে, ট্যান থিটার সমান হবে এটার বিপরীত জিই বাই এফ জি, ঠিক আছে। যাক, আপনাদের মাঝে সুন্দর করে ভাইয়া উপস্থাপন করার চেষ্টা করলাম। আজকে যদি আপনাদের যদি আমি সন্তুষ্ট করে থাকতে পারি, আজকে যদি আপনারা অল্পই যদি এখান থেকে শিখতে পারেন তাহলে আমি ধন্য, যে আজকে আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে খুবই সহজভাবে সাবলীলভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি আজকের লেকচারে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভাইকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এতটুকু ভিডিও, আল্লাহ হাফেজ।